হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি পার্টি। তো চলো আমরা বিরিয়ানি রান্না করে সবাই মিলে এনজয় করব। আর খুব সহজে কিভাবে বিরিয়ানি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং মাই ব্লগ। চলে এসেছি অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব। চিকেন রান্না ছাড়া কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। এখানে দেখুন, প্রথমে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। এদিকে যে রাইসটা করব তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে অনেকটা। আর একবার একটু বেশি করে ভেজে নিচ্ছি, কারণ এখানে আমি চিকেনের মধ্যে কিছুটা বেরেস্তা ইউজ করব আর কিছুটা ইউজ করব ভাতে, মানে রাইসে। আর এখানে আলু দেখুন কাটা হয়ে গেছে, এখানে আমার রাইসও হয়ে গেছে। আর এটা না আমরা দুই জা মিলে তৈরি করছি এই চিকেন বিরিয়ানিটা। তো আমার ছোট জা আর আমি দুজনে মিলেই বানাবো। তো দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করি। প্রথমে তো দেখিয়ে দিলাম, চিকেন লবণ হলুদ মাখিয়ে জাস্ট সাদা তেলে ওটাকে ফ্রাই করে নিলাম। এরপরে দেখুন এখানে আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা লবণ টক দই সমস্ত কিছু এখানে মেখে নিচ্ছে। এটা আমার ছোটো জাই মাখছে, মানে ম্যারিনেট যেটা বলে সেটাই করছে। তো এই যে এভাবে সব কিছু দিয়ে দিল। এবার যে ফ্রাই চিকেনগুলো আছে সেগুলো এর মধ্যে একটা একটা করে সব দিয়ে দেবে। এটা টেস্ট বুঝেই সব কিছু ভালোভাবে মেখে নিয়ে দেখে নেবেন। এবার এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছে। এবার এটা ভালোভাবে মেখে চিকেনগুলো একটা একটা করে এর সাথে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট রেখে দিলেই ব্যাস যথেষ্ট। কুড়ি মিনিট রাখার পরে এই যে তলায় একটু ঘি দিয়ে দিলাম, যে মানে ডেকচিটাই আমরা তৈরি করব। তারপরে এই যে এক এক করে মাংসগুলো সব এখানে এভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা পুরো তলেই থাকবে, কারণ মাংসটা এর মধ্যেই পুরোটা রান্না হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানি যেটা বলে সেটা ঠিক না, এটা কাঁচা না, আমরা চিকেনটা একটু ফ্রাই করে নিই যাতে কোনো গন্ধটা না থাকে। তারপরে এই যে এটা 70% মতো রাইসটা সেদ্ধ করে নিতে হবে, আর তার মধ্যে আলু যেভাবে এবার বিরিয়ানির প্রসেসিংটা করে সেভাবে। কিন্তু এখানে মাংসটা কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই যে এত টেস্টি বিরিয়ানি রান্না হয় সেটা আপনারা না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনারা এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখুন, কোনো ঝামেলা ছাড়াই এত টেস্টি বিরিয়ানি।
তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের দেখিয়ে দিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই শর্টকাট কিভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করে নেবে। আর দেখো একদম রিচ হয়নি, পুরো তেল মশলা কম দিয়েই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।